আমার ছোট ভাই মুফতি ফাজুল করি, আমার মেজর মুসাফির আল মাদানি, সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের, জিয়াউল করেছে 5 ভাই। আমাদেরকে 2004 সালে চেয়ারম্যান পরে বছর বলব বিএনপি তখন ক্ষমতায় আমাদেরকে কেস দিয়েছে। সেই কেসের গ্রাউন্ড শুনবেন না, আমরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করে চুরি করে দিচ্ছি। 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে কি করছি? চুরি করে ছিনতাই করে দিচ্ছি। সেখানে ঘটনা দেখাইছে, তখন আমি ছিলাম বাড়িতে, আমার চোখে অসুখ, ঠিক মতো টাকাইতেও পারি না। তাই কেস দিল 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে ছিনতাই করছে। এই কেস দিয়েছে বরিশাল কোর্ট। সেই বরিশাল কোর্টের ম্যাজিস্ট্রেট এই গ্রাউন্ডের উপরে আমাদেরকে 5 বছর সাজা দিয়ে দিচ্ছে। 5 বছর সাজা। এখন আমরা তো বুঝতে দিনে যখন হাজিরা পেতে গেলাম, হাইকোর্ট থেকে জানানো আছে, আমি বলে যাচ্ছি যে আসতে উপরে ধরিয়ে ছেলে গেলাম, ছেলে আমি গেলাম, বয়স হয়ে গেল, আমার ছেলে মুক্তি বাজি আবু খেয়ে গেল। যাওয়ার পরে ওই মোটামুটি আর পাতলা নাই, ওই ছেলে অত খেয়ে আসছে। কথা বলছেন? আচ্ছা বলেন তো, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার অপব্যবহার কাকে বলে? এখন আমরা দিন আমি হাইকোর্ট করলাম, হাইকোর্টের ভিতরে আমাদেরকে মোটামুটি খালাস হয়ে কি দেবে, নদী করে দেবে। ওরা সঙ্গে সঙ্গে ক্ষমতায় ওই হাইকোর্টের রায় ভেঙে তারা সুপ্রিম কোর্ট সিঙ্গেল বলেছে একজন বিচারপতি থাকে। সুপ্রিম কোর্ট সিঙ্গেল বলেছে একজন বিচারপতি, সে আমাদের ওই আবার 5 বছর সাজা বহাল আছে। সুপ্রিম কোর্ট সিঙ্গেল বলেছে। এখন আমাদের কোর্ট কোনটা? সুপ্রিম কোর্ট আর তো কোর্ট নেই। এখন দেখেন কায়দাটা কি, যেই বিচারক আমাদের 5 বছর সাজা বহাল রাখছে, ওই বিচারক কয়েকদিনে ব্যবধানে পায়, সে আবার প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আমরা যদি আপিল করি তাহলে কতজন তাকে আছে, সে তারা একটা দিয়ে গেছে। কিন্তু আল্লাহ কুদরা ফুল বেঞ্চে তো 5 জন বিচারক বসে, ওখানে আলোচনা পর্যালোচনার পরে আল্লাহ